2025 সালে যারা নতুন করে সৌদি আরবে আসতে চাচ্ছেন বা আসবেন, তাদের কেমন প্রিপারেশন হওয়া দরকার এবং কি কাজ জানা দরকার বা আপনাদের পরিস্থিতি কেমন, আমি দুই একটা তথ্য বলবো আপনাদের জন্য। যারা কিনা সৌদি আরবে মানে 2025 সালে নতুন করে আসতে চাচ্ছেন। আসলে দেখেন একটা কথা কি, সৌদি আরবে বর্তমান সময়ে মানে একামার খরচটা দিন দিন বেড়েই চলেছে। আপনি বিশ্বাস করবেন না, যখন আপনি ঠিকই আসবেন তখন ঠিকই বিশ্বাস করবেন। আসলে আমরা সবসময় আপনাদের জন্য ভালো ভালো তথ্য দেওয়ার জন্য চেষ্টা করি এবং কি গুরুত্বপূর্ণ মেসেজ দিয়ে থাকি। আজকে যারা নতুন করে আসবেন তাদের প্রিপারেশন বা তাদের জন্য মানে কি জানা দরকার, কি জেনে গেলে আপনি কিছুটা হইলেও মানে আপনি স্বাবলম্বী হতে পারবেন। তো আজকে আমি দুই তিনটা বিষয় তুলে ধরবো। সেটা হলো, যারা নতুন করে আসতে চাচ্ছেন তাদেরকে এক নাম্বার অনুরোধ করব যে আপনারা 3 মাসের একামা কন্ট্যাক্ট করে বা 3 মাসের ভিসা করে আপনারা সৌদি আরবে পাইছেন না। এই হলো এক নাম্বার বিষয়। আর 2 নাম্বার বিষয় হলো, যারা আসবেন তারা অবশ্যই আপনার 12 মাসের একামা নেবেন, অর্থাৎ 1 বছর। আর পাসপোর্টে ভিআইপি থাকে, পাসপোর্টেরটা ধরলাম না, সেই ক্ষেত্রে আপনি 15 মাস হয়ে যায়। তো 15 মাস হিসাব করে যদি আপনারা সৌদি আরবের ভিসা ক্রয় করেন, তাহলে আমি মনে করব যে কিছুটা হইলেও আপনি স্বস্তিতে থাকবেন। কেননা আজকাল মানুষ ঋণ করে বিদেশ যায়, কেউ মানে সচ্ছলভাবে যাইতে পারে না। 2 টাকা হোক 5 টাকা হোক, লোন হোক সুদি হোক, আপনাকে করা লাগবে। তো তাদের জন্য আমি এই গুরুত্বপূর্ণ এই মেসেজটাই দিব, বা এই মানে আপনাদের সহমতে আমি সহমত থাকব যে আপনারা 1 বছরের ইকামা কন্ট্যাক্ট করে বা ইকামা ভিসা নিয়ে আপনারা সৌদি আরবে যান, এবং কি আপনারা দেখা গেছে 15 মাস পেয়ে যাচ্ছেন, পাসপোর্ট 3 মাস যোগ করে। তো যাই হোক, আপনাদের প্রিপারেশন এমন হওয়া দরকার যে আপনি যদি কিছু না জানা থাকে, আপনার যদি কিছু না জানা থাকে, তাইলে আপনি ভাই, আমি ডাইরেক্টলি না করব যে সৌদি আরবে যায়েন না, পারলে অন্য কোনো দেশে যান। আর হ্যাঁ, আপনি যদি কাজ জেনে থাকেন, আপনি যদি কয়েকটা কাজ জেনে থাকেন, যেমন হাতের কাজ, ইলেকট্রিশিয়ান বা টাইলস মিস্ত্রি বা এই রাজমিস্ত্রি যেটাই বলেন, হয়তো সৌদি আরবে বলে মেশন বা মোয়াল্লেম, ঠিক আছে। তো এই কাজগুলো জানা থাকলে আপনার সৌদি আরবে যাওয়া আমি মনে করি ঠিক আছে, কারণ 2 দিন আগে আর পরে আপনি কাজ খুঁজে নিতে পারবেন। আর যারা নতুন একেবারেই, তারা কিন্তু শত চেষ্টা করলেও কাজ পাবে না, আর কাজ পাইলেও তারা ওই ধরনের কাজই পাবেন যার ইকামার খরচটা যেহেতু বেশি, তার ইকামার খরচ বা কফিলের ফয়দা উঠাইতেই পারবে না। আপনার প্রিপারেশন আমি মনে করি যে সবচেয়ে বেটার হওয়া দরকার, কেননা আপনি এখন সচেতন নাগরিক। সেই হিসাবে আমরা ইউটিউবে বর্তমান আমরা সবসময় সৌদি আরব নিয়ে বেশি তথ্য দিয়ে থাকি, বেশি আপডেট দিয়ে থাকি। তাহলে আপনি সব ক্ষেত্রেই বুঝেন বা ভালো জানেন। তো এরপর হচ্ছে, আপনারা দালালদের খপ্পরে পড়ে আপনারা হুট করেই চলে আসেন। আমি এইটাতেও না করব যে দেখেন, আপনার অত্যন্ত কাছের যদি কোনো লোক থাকে, কোনো ব্যক্তি থাকে বিশ্বস্ত, তাদের ধরে সৌদি আরবে আসেন। কারণ 2025 সাল মানে অত্যন্ত কঠিন হতে যাচ্ছে। সৌদি আরবের আইন কানুন সব কিছুই, আপনার ইকামার খরচগুলা মানে দিন দিন বেড়েই চলেছে। তো আপনাকে বৎসর গেলে দেখা গেছে যে বিগ একটা অ্যামাউন্ট লাগে। আমি বলছিলাম যে আপনাদের কত টাকা এখন বর্তমানে সৌদি আরবে কাফেলা হতে লাগবে, বা 1 বছরের ইকামা কত টাকা খরচ হবে। আসলে আমি সময়ের জন্যই পারতেছি না। তো যাই হোক, সামনে ভিডিও দিব যে কত টাকা আপনাদের খরচ আসবে। তো আমি একটা কথা বলবো যে আপনারা পরিপূর্ণ না হয়ে আপনারা সৌদি আরব পাইছেন না, কারণ সৌদি আরব সবার জন্য না। একটা কথা কি, সবার জন্য সৌদি আরব না ভাই। আপনি কাজ জানা থাকলে এরপরে যাওয়ার পরে অনেক বিভ্রান্তির মধ্যে পড়তে হয়, অনেক বিপদে পড়তে হয়, অনেক কিছু জানা লাগে, যারা কিনা
মানে সতর্কবান লোক তাদেরই একমাত্র সৌদি আরবে আমি মনে করি যাওয়া ঠিক। কারণ কি, অনেক আছে সহজ সরল মানুষ, ফ্যামিলিতে দেখা গেছে বোঝা হয়ে থাকে, তারা করে কি ধরে বাঁধে মানে সৌদি আরবে পাঠিয়ে দিচ্ছে। তো আমি এই 2-3টা বিষয় বললাম, যেটা আপনারা 3 মাসের একামা নিয়ে কখনোই সৌদি আরবে আসবেন না। আর যদি আসেন তাহলে 1 বছরের একামা নিয়ে আসেন, সাথে 3 মাস পাবেন, বা 3 মাসের একামা নিয়ে আসলে হয়তো 6 মাস পাবেন। 6 মাস আপনার কাজ খুঁজতে খুঁজতেই যায়। তো যাই হোক, আমি এটাকে না বলবো। আর আপনার যেটা হলো গুরুত্বপূর্ণ বিষয়, আপনি কাজ জেনে সৌদি আরবে আসেন, তাহলে আপনার জন্য বেটার। তো যতটুকু আমি বুঝাইতে পারলাম 2025 সালের মানে হিসাবে, তো তাদেরকে মানে মানে যতটুকু বুঝাইতে পারলাম আমি বুঝাইলাম। তবে যারাই আসবেন তারা হিসাব করে আসবেন। আজকের মতো আমি এখানেই বিদায়।